নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের হক কথায় একটা বিষয় যেটা আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন, কিন্তু সেই কেন সেটা ঘটল বা সেটা না ঘটলেই তো ভালো হতো। আজকের জুনিয়র ডাক্তাররা যে আন্দোলনটা করছেন, তাদের এই আন্দোলনের একটা বাস্তবতা রয়েছে, একটা যুক্তি আছে এবং তারা বিভিন্নভাবে নানা দিক থেকে তারা নিষ্পেষিত হচ্ছে, এরকম একটা অভিযোগ উঠেছে। তারা চেয়েছিলেন যে রাজ্য সরকার বিষয়টাকে খুব সহানুভূতির সঙ্গে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই যে সমস্যাটা তারা পড়েছে তার একটা সমাধান সূত্র বের করে। কিন্তু আদতে সেই জায়গাটা একেবারে নবান্নের দরজায় পৌঁছে যাওয়ার পরে সেখানে শুধু একটা মাত্র ইস্যুকে কেন্দ্র করে সেই আলোচনা সভাটা হলো না, এবং সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং। এই লাইভ স্ট্রিমিংটা কেন ডাক্তাররা চেয়েছিলেন, অর্থাৎ যেটা ডাক্তারদের তরফ থেকে যেটা বলছেন না, কিন্তু যেটা আবছাভাবে যে বিষয়টা উঠে আসছে, যে সরকারের প্রতি বা রাজ্য প্রশাসনের প্রতি তাদের যে বিশ্বাসটা সেটা কিছুটা হয়তো ধাক্কা খেয়েছে, যার জন্যই তারা হয়তো লাইভ স্ট্রিমিংয়ের কথাটা ভাবছিল। এই লাইভ স্ট্রিমিংয়ে না করার মধ্যে কি কারণ আছে সেটা কিন্তু খুব একটা পরিষ্কার না সাধারণ মানুষের কাছে। ফলে সাধারণ মানুষের যেটা বক্তব্য, যে লাইভ স্ট্রিমিং যদি করা হতো তাহলে অসুবিধাটা কী ছিল, সরকারের পক্ষে অসুবিধাটা কোথায়। এখন যে প্রশ্নগুলো এবং যে আলোচনাটা এই সাধারণ মানুষের মধ্যে দিয়ে উঠে আসছে, কারণ আমরা এই হক কথায় যেটা বলার চেষ্টা করি সেটা সাধারণ মানুষের কথাগুলোই আমরা বলার চেষ্টা করি, এবং সেখানে যেটা পরিষ্কার উঠে আসছে যে লাইভ স্ট্রিমিং হলে হয়তো এমন কিছু প্রশ্ন সেখানে উঠে আসতো, এমন কিছু সমস্যার কথা, এমন কিছু জটিলতার কথা, সেটা সরকারের পক্ষে উত্তর দেওয়াটা খুব কঠিন হয়ে পড়তো এবং খুব অস্বস্তির মধ্যে সরকার পড়তে পারত। যেহেতু এই স্বাস্থ্য ব্যবস্থা মাথায় যিনি আছেন তিনি হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আবার মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবে যে দপ্তরের বিরুদ্ধে অভিযোগ এই স্বাস্থ্য দপ্তর, তার মন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন স্বাভাবিকভাবে তার উত্তরটা এই স্বাস্থ্যমন্ত্রীকেই দেওয়ার কথা ছিল। এখন সেখানে যে কথাগুলো পরপর আমরা দেখেছি যে লাইভ স্ট্রিমিং এই জায়গা থেকেই তারা দাবি করেছিল, তার কারণ হচ্ছে এই আন্দোলনটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যেখানে নাগরিক সমাজ এই আন্দোলনের মধ্যে রয়েছে, সাধারণ মানুষ এই আন্দোলনের মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। এই সাধারণ মানুষ এই আন্দোলনের মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকার ফলে ডাক্তাররা শুধুমাত্র তাদের আন্দোলন বলে এটা মনে করছেন না, এবং ঘটনাও তাই। ডাক্তারদের যে সমস্ত দাবি দাওয়া ইত্যাদি যেগুলো আছে সেগুলো কিন্তু সাধারণ মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, ব্লক লেভেলের যে সমস্ত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র দেখি, সেই সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলোর যে সমস্ত পরিকাঠামো, সেই পরিকাঠামোগুলো খুবই খারাপ, এবং যার ফলে সেখানে যদি কোনো এমার্জেন্সি কোনো রোগী যায় তাহলে তারা কিন্তু সেখানে চিকিৎসা পায় না। ওখান থেকে যে ডাক্তাররা থাকে তাদের ওখানে পরিকাঠামো এতটাই খারাপ যে সেই চিকিৎসা করার জন্য যে সমস্ত যন্ত্রপাতি বা চিকিৎসা সরঞ্জামের দরকার সেই জিনিসটা কিন্তু ওখানে থাকে না, ওই সব হসপিটালগুলোতে বা স্বাস্থ্যকেন্দ্রতে থাকে না। যার ফলে কি হয়, ওই সমস্ত এমার্জেন্সি রোগীকে বাধ্য হয়ে ডাক্তারবাবুরা করেন কি, সেটা রেফার করে। এখন ঘটনা হচ্ছে যে এই সমস্ত হসপিটালগুলো আছে, স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, তাদের যদি পরিকাঠামোগুলো ঠিকঠাক করা হতো তাহলে এই রেফার ব্যাপারটা থাকতো না। ওখানে সমস্ত রোগীরা যারাই যেত তারা চিকিৎসা পেত, এবং সেই পরিকাঠামো, সেই চিকিৎসা সরঞ্জামের যদি সেই সব ব্যবস্থা থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা ঘটে না যেগুলো ঘটছে, যেটা নিয়ে এত মৃত্যু ইত্যাদি বলা হচ্ছে, কিন্তু কেন মৃত্যু হচ্ছে ইত্যাদি সেই বিষয়টা জানার দরকার। দ্বিতীয়ত, আরজি করে যে জায়গাটায় নির্যাতিতাকে খুন করা হয়েছে, তিলোত্তমাকে খুন করা হলো এবং ধর্ষণ করা হলো, সেই বিষয়টা নিয়ে কিছু তো প্রশ্ন আসতে পারে। সাবজুডিস ম্যাটার, কোর্টে যখন সাবজুডিস ম্যাটার সেগুলো যখন লাইভ স্ট্রিমিং হয়, এটা হবে না কেন সেটা আইন বলতে পারবে, কেন হবে কি হবে না ইত্যাদি, কিন্তু কোনো বাধা আছে কি নেই
সেটা একমাত্র কোর্টই বলতে পারে ইত্যাদি। আমরা সেটার মধ্যে ঢুকছি না, কিন্তু যেটার মধ্যে যে আলোচনার মধ্যে আমরা যেতে চাইছি যে দেখুন, যে সমস্যার মধ্যে ডাক্তার যে থ্রেট কালচার বলা হচ্ছে, এখনও পর্যন্ত থ্রেট কালচার কিন্তু সমান তালে রয়েছে। অর্থাৎ ডাক্তারদের বলা হচ্ছে যে আপনারা যান, ওখানে গিয়ে আপনারা চিকিৎসা শুরু করুন, কিন্তু যাদের ওখান থেকে সরানোর দাবি ডাক্তাররা করছেন তাদের সবাইকে সেই একই জায়গায় রেখে দেওয়া হয়েছে। অথচ বলা হচ্ছে আপনারা যান। এবং সুপ্রিম কোর্ট যেটা বলেছিলেন যে ওখানে ডাক্তারদের সুরক্ষার বিষয়ে সব কিছু করে দেওয়া হবে, সিসি ক্যামেরা সব জায়গায় বসিয়ে দেওয়া হবে, মহিলা চিকিৎসক এবং তাদের আলাদা করে শৌচালয় ইত্যাদি গঠন করা হবে ইত্যাদি সব কিছু বলা হয়েছে, ডাক্তারদের থাকার জন্য একটা আলাদা ব্যবস্থা করা ইত্যাদি। এখনও পর্যন্ত কতটা হয়েছে সেটা কিন্তু পরিষ্কার নয় এবং কেউই সেটা জানেন না। দ্বিতীয় হচ্ছে, ওই যে হাসপাতালগুলোতে চিকিৎসাটা কতটা সুরক্ষিত সেই বিষয়টা তাদের বলতে হবে, তো তাদের কাছে পরিষ্কার ছবিটা তুলে দিতে হবে, তো এই করছি এত টাকা স্যাংশন হয়েছে। এটা তো অনেক আগে এনআরএস কাণ্ডে তো আমরা দেখেছিলাম, এনআরএস কাণ্ডে তো আমরা দেখলাম যে সেখানে তো মুখ্যমন্ত্রী অনেক কথা বলেছিলেন, অনেক আশ্বাস দিয়েছিলেন, আদতে তারপরেও এটা ঘটলো কী করে? সেই এনআরএস কাণ্ডেও তো সেই সুরক্ষার ব্যাপার এসেছিল, সেখানেও তো মুখ্যমন্ত্রী এই লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সবাইকে বলেছিলেন যে এই বিষয়টা কিন্তু আমরা দেখছি এবং এর মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করব এবং আমরা চাইছি যে ডাক্তাররা যাতে সুরক্ষিত থাকে। কিন্তু তারপরেও এই এনআরএস কেন্দ্রে যদি সেই সবগুলো করা যেত তাহলে এই ঘটনাটা ঘটতে পারতো না। তার মানে কি, যে একটা বৈঠক করে যা যা বলা হয় সেইটাকে বাস্তবে রূপদান কিন্তু আদৌ এই সরকারের পক্ষ থেকে কতটা করা হয় এটা সাধারণ মানুষের প্রশ্ন। ফলে এই সরকারের উপরে বিশ্বাস হারানোর কারণেই কিন্তু এই লাইভ স্ট্রিমিংয়ের কথাটা এসেছে, এমনি কিন্তু আসেনি। অর্থাৎ সরকারের কাজ হচ্ছে যে মানুষের যে বিশ্বাস মানুষ হারিয়ে ফেলেছে সরকারের উপরে, সেই বিশ্বাসটাকে ফিরিয়ে আনা। এবং সেই বিশ্বাসটাকে ফিরিয়ে আনতে গেলে আমার যেটা মনে হয় সেটা পরিষ্কার সরকারকে লাইভ স্ট্রিমিংটাই করে সাধারণ মানুষের কাছে সেইটাকেই তুলে ধরা উচিত ছিল, কিন্তু কেন করলেন না জানি না। কারণ সরকারের সেখানে অসুবিধাটা কোথায়, যে সত্যি কথা সত্যভাবে হবে, সবার সামনে হবে। কারণ এই আন্দোলনটা ডাক্তারের মধ্যে সীমাবদ্ধ নেই, তারা সবাই এই আন্দোলনের শরিক হয়ে গেছে। ফলে সবাই এই আন্দোলনের এটা করতে হবে। আপনারা মনে আছে যে আমরা ইন্দিরা গান্ধীকে অনেক সময় দেখেছিলাম, এমন কিছু ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আন্দোলনকারীদের মঞ্চে কিন্তু তিনি চলে এসেছিলেন। আমরা অনেককেই দেখেছি, শুধু ইন্দিরা গান্ধী না, অনেক নেতা মন্ত্রীদের আমরা দেখেছি যে আন্দোলনকারীদের মঞ্চে চলে। মুখ্যমন্ত্রী এতদিন ধরে এই ডাক্তাররা তো মানে যে কোনো সমাজে খুবই সাধারণ গোছের নয়, তারা যথেষ্ট মেধা সম্পন্ন তারা। এবং মুখ্যমন্ত্রী কি অসুবিধে ছিল যে ডাক্তারদের মঞ্চে তিনি চলে এসে তাদের সঙ্গে বসে ওখানে বসেই আলোচনা করতে পারলেন না? উদারতার তো এটাই ব্যাপার ছিল। তিনি যখন সরকারি প্রকল্প হিসেবে দুয়ারে সরকার প্রকল্প তৈরি করতে পারে, তাহলে তিনি নিজে মুখ্যমন্ত্রী, দুয়ারে মুখ্যমন্ত্রী এই প্রকল্পটাতে তিনি তৈরি করতে পারতেন। এই দুয়ারে মুখ্যমন্ত্রী এই প্রকল্পটা তৈরি করে দুয়ারে যদি তিনি ডাক্তারদের কাছে পৌঁছে গিয়ে তাদের সমস্যাটা ওখানে বসে ওদের সঙ্গে বসে তিনি যদি ব্যাপারটা করতে পারতেন, এটা সারা পৃথিবীর মানুষ দেখতেন এবং সারা পৃথিবীর মানুষ এটা উদাহরণ হিসেবে দেখতেন যে দেখুন যে মুখ্যমন্ত্রী স্বয়ং এসে সেখানে বসে এই আলোচনা করছে। সেটা লাইভ স্ট্রিমিং হোক, তাদের বক্তব্য শুনুন। কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী তো নিজে বলছেন যে তাদের পাঠে সব ঠিকঠাক করা হয়েছে। তাহলে ভয়টা কোথায়? যে সবই যদি সব ঠিকঠাক করা হয়ে থাকে, লাইভ স্ট্রিমিংয়ে ভয়টা কোথায়? জুডিশিয়াল ব্যাপার আপনি বলে দিতে পারতেন যে দেখুন যে সমস্ত জুডিশিয়াল ব্যাপার আছে সেটা কিন্তু এই লাইভ স্ট্রিমিংয়ের মধ্যে থাকবে না, আপনাদের অন্যান্য যে বিষয়গুলো আছে সেইগুলো বিষয়টা থাকে, থ্রেট কালচার হ্যানা ত্যানা ইত্যাদি যেগুলো আছে সেগুলো আপনারা নিয়ে আলোচনা করুন। আপনাদের যে সুরক্ষার বিষয়টা সেই বিষয় নিয়ে আলোচনা করুন, আপনারা কী কী চাইছেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করুন। আপনাদের দাবিগুলো পাঁচ দফা যে দাবিগুলো হচ্ছে সেই বিষয়ের মধ্যে শুধুমাত্র যে বিষয়টা খুন হয়েছে সেই বিষয়টাকে বাদ দিয়ে বাকি আলোচনাটা করা যেতে পারত, কিন্তু কেন করা হবে না? এখানেই তো বড় প্রশ্ন এসে যাচ্ছে যে তাহলে সরকারের এই সমস্যাটা সমাধান করার দরকার। এই সমস্যাটা সত্যি মানুষের সমস্যা, এই সমস্যাটাকে সমাধান করার দরকার। তাহলে কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের কোনো অসুবিধা নেই। প্রশাসনিক বৈঠকগুলোতে তো সরকার প্রতিনিয়ত লাইভ স্ট্রিমিং করেন এবং সেখানে তো একে ধমক দিচ্ছেন, তাকে ধমক দিচ্ছেন, তাকে বলছেন, এটা তার নিজস্ব কেরিয়ারটাকে বিল্ড আপ করার জন্য তিনি করেন। কিন্তু এখানে সাধারণ মানুষের যে দাবি, সেই দাবিটাকে তিনি রাখলেন। এটা তো শুধু ডাক্তারদের দাবি নয়, এটা সাধারণ মানুষের দাবি ছিল যে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সবাই দেখবে বিষয়।
সুপ্রিম কোর্ট লাইভ স্ট্রিম করছে, হাইকোর্ট লাইভ স্ট্রিম করছে, তাহলে আপনাদের আপত্তি কোথায়? আপত্তি হচ্ছে অস্বস্তি। এমন কিছু প্রশ্ন আসতে পারে যে প্রশ্নগুলোর উত্তর সরকার দিতে পারছে না। এর মধ্যে আরেকটা বিষয় যেটা খুব গভীরভাবে আপনি ভাবেন, যে থ্রেট কালচার, যেটা ডাক্তাররা বলছে, একটা নতুন শব্দ। আমরা এর আগে থ্রেট কালচার এই শব্দটা শুনি, এটা নতুন শব্দ এলো, আমরা দেখলাম। সেখানে দাঁড়িয়ে এই থ্রেট কালচারটাকে নির্মূল করার জন্য কি করেছেন মুখ্যমন্ত্রী, আপনি স্বাস্থ্যমন্ত্রী, কি করেছেন সাধারণ মানুষকে আপনি জানাবেন। এই থ্রেট কালচারটা যে ডাক্তাররা বলছে, তার তো তারা সাপোর্টে বিভিন্ন রকম যুক্তি দিচ্ছে, তারা সব কিছু দিচ্ছে, ডকুমেন্ট দিচ্ছে। তারপরে কি করেছে? তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? কি কি ব্যবস্থা নিয়েছে সেগুলো তো সাধারণ মানুষের কাছে বলতে পারছে। কেন থাকবে? এই যে দালাল চক্র যেভাবে হসপিটালগুলোকে গ্রাস করেছে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? এই যে যেগুলো হচ্ছে, যে আরজি করে মর্গে যে মৃতদেহের সঙ্গে কি করা হতো, সেই সব যে বিষয়গুলো উঠে এসেছে, তার বিরুদ্ধে কি করেছে? এবং শুধু তাই না, 14 তারিখ রাত্রে যে সমস্ত দুষ্কৃতীরা আরজি করে ভাঙচুর করলো, সাংঘাতিকভাবে ডামাডোল তৈরি করে একটা অপ্রীতিকর ঘটনা তৈরি করলো, তাদের সেই ঘটনায় কতজনকে গ্রেপ্তার করেছেন, কারা তারা এটা প্রকাশ করেছেন, শ্বেতপত্র প্রকাশ করেছেন। ফলে এই সমস্ত বিষয়, শুধু এইগুলো না, পুঞ্জীভূত ক্ষোভ কিন্তু মানুষের মধ্যে ব্যাপক হারে আছে। এবং তার যে ফল, মানুষ এখন সেই সরকারকে সেই অর্থে হয়তো বিশ্বাস করতে পারছেন না বলেই তারা কিন্তু লাইভ স্ট্রিংয়ে গেছেন এবং লাইভ স্ট্রিংতে চেয়েছেন, এবং সেই লাইভ স্ট্রিংয়ের মধ্যে দিয়ে আপনার পরিষ্কার বক্তব্য আপনি পরিষ্কার করে জানাতে পারতেন, এবং এইটা কিন্তু সাধারণ মানুষের কাছে একটা ভালো বার্তা যেতে পারত। কারণ সেখানে সরকার অস্বস্তির মধ্যে পড়লেও তার একটা সমাধান সূত্র প্রকৃতি অর্থে যদি সরকার চাইতেন, তাহলে তারা সেটাকে পরিষ্কার করতে পারত। অতএব এই যে ডাক্তারদের এই সঙ্গে যে আলোচনা বৈঠকটা যে বানচাল হলো, তার জন্য কিন্তু পুরোপুরি ডাক্তারদের দায়ী করা যায় না। ডাক্তারদের দাবি যুক্তিসঙ্গত দাবি। বুঝতে হবে কেন তারা লাইভ স্ট্রিমিং চাইছে। শুধু ডাক্তাররা চাইছেন না, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের একটা বড় অংশ তারা লাইভ স্ট্রিম চাইছেন। তার কারণ হচ্ছে সরকারের প্রতি তাদের বিশ্বাসযোগ্যতা কিছুটা হলেও কিন্তু নিম্নগামী। তার কারণেই হয়তো তারা এটা চাইছেন। তাই সরকারের উচিত যে তাদের বক্তব্য খুব পরিষ্কার করে লাইভ স্ট্রিমের মাধ্যমে আগামীতে একটা বৈঠক করে সেইগুলোকে খোলস করে দিলে, তাহলে আপনাদের স্ট্যান্ড পয়েন্ট কী, আপনারা কি করতে চাইছেন এবং ডাক্তাররা কি দাবি করছে, ডাক্তারদের কি প্রবলেম, সেটাও আপনারা শুনে তার একটা সমাধান সূত্র কিন্তু ইমিডিয়েট বের করা দরকার। নচেত এই আন্দোলনের ফলে উভয় পক্ষই, ডাক্তাররাও যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সরকারও ক্ষতিগ্রস্ত হচ্ছে, সব দিক থেকে একটা ক্ষতিগ্রস্ত হবে। এইটাকে যত দ্রুত সমাধান সূত্র বের করা যায় সেটাই সরকারের হবে উচিত, এবং সেইটা আশা করব আমরা যে যত দ্রুত তার সঙ্গে এই সমস্যার সমাধান করবেন সরকার, এই আশা রাখবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।